অঞ্চল, ব্লক, রাজ্য এবং ন্যাশনাল স্তরেও দল মজবুত হয়। তাই সবসময় যদি আমরা নিজেদেরকে মনে করি যে আমরা বুথ কর্মী, তারপরে যে যা পদে আছি বা থাকবো বা ছিলাম সেটা তো সেকেন্ডারি। তাই আমি আজকে আমার এই বিষ্ণুপুর সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই যে আমাদের একটা নির্বাচনী মিটিং হলো এবং সেখানে যে আপনারা মহিলারা বাড়ির সব কাজ কর্ম সেরে বা একধারে ফেলে রেখে আজকে এই তীব্র দাবদাহের মধ্যে জয়পুরের আমাদের এই পার্টি অফিসে এসে উপস্থিত হয়েছেন, আমি তার জন্য আপনাদেরকে নতমস্তকে কৃতজ্ঞতা জানাই। কারণ আমি জানি যে জয়পুর হয়তো আমাদের বিষ্ণুপুর বা কতুলপুর থেকে কাছে, কিন্তু বড়জোড়া বলুন বা ইন্দাস বলুন বা পাত্রসাহের বলুন কি সোনামুখী বলুন তাদের থেকে কিন্তু দূরে, বা গঙ্গাজল ঘাটি মোড়াও দূরে। কিন্তু সেখানে আমরা সবাই একটা সিম্বলের কারণে এসেছি। এই সিম্বলটা, এটাই আমাদের আবেগ, এটাই আমাদের শক্তি, এটাই আমাদের সাহস। আজকে আমি আপনাদের ভালোবাসায়, শুভেচ্ছা এবং বাবা মার আশীর্বাদ, গুরুদেবের কৃপা আর সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে স্নেহধন্য হয়ে আমি আপনাদের কাছে আপনাদেরই ঘরের মেয়ে হিসাবে প্রার্থী হয়ে এসেছি। আপনাদের দায়িত্ব, আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ আমাকে করবেন। আর আপনাদের সকলের সহযোগিতা, লড়াই বা সংগ্রাম ছাড়া কখনোই এই মহাযুদ্ধে, যেটা আমাদের সকলের টার্গেট জয়লাভ করা, সেটা কিন্তু সম্ভব নয়। কিন্তু আমরা ওই যে একটা কথা আছে না, যে আমরা নারীরাই পারি, নারী তু নারায়ণ। তো নারীর শক্তি এতটাই বেশি, সেই পুরাণের আমল থেকেই আপনারা জানবেন যে যখন মহিষাসুরকে বধ করতে কেউ পারছিল না, তখন মা দুর্গা, ওরা বিশ্ব ব্রহ্মাণ্ডের শক্তি, তিনি কিন্তু নারী রূপ ধরে মা দুর্গা হয়ে মহিষাসুরকে বধ করেছিলেন এবং পৃথিবীকে শান্ত করেছিলেন। তাই আমাদের মধ্যেই কোথাও না কোথাও দুর্গা লুকিয়ে আছে। সেই দুর্গা আমরা সময়ে সময়ে অসুরকে বধ করার জন্য বার করি। তো আমাদের বিপরীতেও অসুরই একজন দাঁড়িয়েছে, যিনি মহিলাদের সম্মান করেন না। বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী আপনি জানেন, কয়েকদিন আগে বলেছেন যে তিনি কোনো মহিলা পোষেন না। মানে কতটা ল্যাঙ্গুয়েজটা খারাপ আর কতটা ইতরের কথা হলে এই এত নোংরা ভাষায় কোনো মহিলাকে আক্রমণ করা যায়, তাহলে আপনারা বুঝতে পারছেন যে আমি কি পরিমাণ নির্যাতন সহ্য করেছিলাম। এবং যেহেতু আমার এখানে সবচেয়ে প্রিয় মানুষরা রয়েছে, অর্থাৎ আমার মহিলা পরিবার, আমি মহিলা সংগঠনের সভানেত্রী সঙ্গীতাকে ধন্যবাদ জানাবো একটা সুন্দর সভা আয়োজন করার জন্য। আমার সঙ্গে একটু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, অনেকে অনেক কিছু বলে, আই ডোন্ট কেয়ার, লিটারেলি আই ডোন্ট কেয়ার, ঠিক আছে। এবং শেখর কাকু আছেন, অত্যন্ত দক্ষ সংগঠক। আমি নিজে কাকুকে কালকে বললাম, সোনামুখীতে সারাদিন নিত্যানন্দ আমার সঙ্গে আমরা প্রোগ্রাম করেছি। আমরা কাকু, কাল জয়পুরে মহিলা মিটিং আছে, তো তুমি অভিভাবক হিসাবে এসো। তো একজন প্রকৃত সাংগঠনিক মানুষের এটাই স্বরূপ হওয়া দরকার। তিনি দ্বিতীয়বার জিজ্ঞাসা করলেন না বা বললেন না যে না এতটা দূর যাবো, এত রোদ গরমে, ওটা তো মহিলাদের মিটিং, কেন যাবো। বলেন কখন কটার সময় পৌঁছতে হবে। ভালো কাকু 10টায় টাইম দিয়েছে, তুমি চেষ্টা করো 10:30টার মধ্যে আসা। তো কাকুর জন্য আমি কাটান ধারে দাঁড়িয়েছিলাম, কাকু আমায় ফোন করলেন জয়কৃষ্ণপুরে। আমরা কাকু আমিও বেরিয়ে গেছি, তাহলে আমি তোমার জন্য ওয়েট করছি। কারণ কাকু স্বাভাবিক পার্টি অফিসটা হয়তো নাও জানতে পারতে পারেন। আমি কাকুকে সাথে নিয়ে এলাম। আছেন আমাদের অর্চিতা আছেন, তিনিও আমার বন্ধু, সহকর্মী বোন আছেন, কাজলদি আছেন, লীনাদি আছেন, মানসীদি আছেন, সবিতা আছে, মণিমালা দিয়েছে। মণিমালাদি নামটা মানে মালা মালা মনে পড়ে, কিন্তু হ্যাঁ মানে ভুলিয়ে যাচ্ছিল। যাই হোক, আজ তাপসী কাকিমা আছেন, লীনাদি রয়েছেন, আমার বোন রেখা রয়েছে, ভুলাদি রয়েছে। মানে আমি জয়পুর থেকে নির্বাচিত কর্মাধ্যক্ষ। তো এই মানুষগুলো আমার মানে অত্যন্ত পরিবারের নিজের ঘরের মানুষ। পুরাদি রীতিমতো কোমর বেঁধে ঝগড়াও করে, আবার অত্যন্ত ভালোবাসা। এই ঘরে আসবে, আসছো না কেন, 7 দিন পেরিয়ে গেল, কি ব্যাপারটা কি। মানে এই যে ভালোবাসা, এটা ছাড়া 100 কিলোমিটার দূর থেকে আসা মেয়েটা কখনোই আমি নিজের পরিবার মনে করতে পারতাম না। তাই আমার জয়পুরের মাটিকে আমি নতমস্তকে কৃতজ্ঞতা জানাই, প্রণাম জানাই, ভালোবাসা জানাই। সবসময় একটা কথাই বলি, জয়পুরের জয় হোক,
আর সেই জয় জয়কার বিষ্ণুপুর লোকসভার জয় জয়কার হোক। এবং সেখান থেকে আমার বোন আছে, আমি নামগুলো শিলাদি আছে। আচ্ছা, আমি এখানে বেশিরভাগেরই নাম জানি, দু চারজনের নাম জানি না। তার কারণটা হচ্ছে সবার সাথে যেহেতু রেগুলার দেখা হয় না, বা অনেকেই সঙ্গে রেগুলার কন্ট্যাক্ট তারাও করে উঠতে পারে না, বা আমিও হয়তো ব্যস্ততার কারণে হয়ে ওঠে না, কিন্তু মুখগুলো 99% চিনি। আচ্ছা, আমাদের প্রিয়াঙ্কা রয়েছে, আমার এগুলি সব জয়পুরের পরিবার, তাই এদেরকে রোজই এদেরকে বলি চুরিদি রয়েছে। আমি প্রত্যেককে, মানে আমি সময়ের অভাব বলে আমি সকলের নাম করছি না, সকলে মাফ করবেন। আমি এখানে যদি 100 জন উপস্থিত আছেন, তাহলে আমি 99 জনের নাম জানি। তো যাই হোক, দুটো কথা বলবো, কারণ আমি মনে করি এই কথাটা না বললেই নয়। জেলার একমাত্র মহিলা প্রার্থী, 3টি দল বা 4টি দল আমাদের এসোসিয়েশনটা ধরে, সিপিএম, কংগ্রেসের জোট এবং বিজেপি এবং তৃণমূল, যে 4টি প্রতীকে লড়াই হচ্ছে মূল বিষ্ণুপুর লোকসভাতে, সেখানে একমাত্র মহিলা প্রার্থী আমার দল তৃণমূল কংগ্রেস করেছে। একজনকে একদিকে পুরুষ ক্যান্ডিডেট করেছে, একজনকে মহিলা ক্যান্ডিডেট করেছে, যেটা কিন্তু অন্য কোনো দল করেনি। এবং আশেপাশের লোকসভাগুলি যদি দেখা যায়, তাহলে আরামবাগটি ছাড়া সেখানেও কিন্তু আমি মানে এদিকের মধ্যে একমাত্র মহিলা পদপ্রার্থী। তো সেটা আপনাদেরই শুভেচ্ছা ভালোবাসা ছিল। আর বাংলার মা দুর্গা, ভারতের দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছেন যে তিনি যেহেতু মানে বিশ্ব নারী, আমি তাকে মনে করি, তো সেই বিশ্ব নারী চেয়েছেন যে তারই একজন নারী সৈনিককে এই বিষ্ণুপুর লোকসভার মতন একটা চ্যালেঞ্জিং প্রেস্টিজিয়াস সিটে প্রার্থী করতে। আমার উপর দল যে এত বড় একটা ভরসা এবং এত বড় একটা যুদ্ধে দলকে মানে বৈতরণী পার করার যোগ্য মনে করেছে, এর জন্য আমি নিজেকে কৃতজ্ঞ মনে করি। মানে আমি চাই যে আপনাদের সবার শুভেচ্ছা ভালোবাসা নিয়ে দলকে যেন এই সিটটা উপহার দিতে পারি, এটাই একজন সৈনিক হিসাবে আমার মূল প্রার্থনা। আমি জাস্ট প্রতীক মাত্র, দলের একটা সিম্বল কাউকে দিতে হবে, সেই সিম্বলটা দল ভরসা করে আপনাদেরই সঙ্গে আলোচনা করেই, কারণ আপনারা জানেন যে দল এই সিটটিতে দীর্ঘদিন ধরে সার্ভে করেছিল। তো আমার খুব মানে কি বলবো কৃতজ্ঞতা যে আপনাদেরই মতো মানুষরা বিভিন্ন জায়গায়, আপনারা তো তাও দলের সাথে সক্রিয় যুক্ত, অনেক মানুষ আছেন যারা দলকে সমর্থন করে কিন্তু ডাইরেক্ট হয়তো তারা পার্টি করতে পারে না বিভিন্ন বাধার কারণে। তাদেরকেও যখন সার্ভে করা হয়েছে, তারা যখন আশীর্বাদ করে আমার নামটা বলেছিল, আমি হয়তো জানি না এতটা ভালোবাসার বা এতটা স্নেহের কতটা যোগ্য, কিন্তু আমার নতমস্তকে তাদের প্রতিও আমার কৃতজ্ঞতা যে তারা আমাকে আগামী দিনে তাদের সঙ্গী হিসাবে লড়াই করার যোগ্য মনে করেছে বলে। আর সর্বোপরি আপনারা জানেন যে 12 তারিখে আমাদের মহান নেত্রী, চন্দ্রিমাদি মহিলা নেত্রী, তিনি একটি বিষ্ণুপুর লোকসভায় যেহেতু মহিলা প্রার্থী, সেই জন্য উনি বিষ্ণুপুর লোকসভায় একটি মহা মিছিল করতে বলেছেন। সেখানে আমার বিষ্ণুপুর লোকসভার সমস্ত মহিলাদেরকে উনি চাইছেন যে তার সাথে ওই পদযাত্রায় নেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সম্মান জানানোর জন্য, এবং আপনাদের ঘরের মেয়ে, আমি কারো দিদি, কারো বোন, অনেকের মেয়ের বয়সী, আপনাদের সকলকে নিয়ে যাতে একটা দুর্দান্ত মহা মিছিল করে বিজেপির কোমরটা সেদিনই ভেঙে দেওয়া যায় যে বিজেপি বলে কিছু নাই। আর বিজেপি প্রার্থী বলছে মহিলা পোষেন না, মানে ভাবুন, এটা ভাবতে হবে বা ভাবাতে হবে যে আমরা মহিলারা যেখানে মা লক্ষ্মীর সম্মান দিচ্ছেন নেত্রী, সেখানে উনি বলছেন পোষা। পোষা কাদেরকে হয়? কারণ উনি একজন অত্যন্ত চরিত্রহীন ব্যক্তি। আমি একদম ওপেন লাইভে বলছি, অনেক কিছু কথা পাবলিক প্লেসে বলা যায় না, আমি সেটাও বলতাম। সেই মানুষের মুখে এরকম অমানুষ বর্বরের কথা আসে, যেখানে মেয়েদেরকে উনি সম্মানের জায়গা তো কাজ দিয়ে মারান না, উল্টে বলেন পোষেন না। উনি পোষেন কাকে সেটা আপনারা খোঁজ নিয়ে দেখে নেবেন। শিলিগুড়ির বিজেপি জেলা সভাপতির বউকে বিধবা বানিয়ে উনি পোষেন, ঠিক আছে? বাকি আমরা মহিলারা মা লক্ষ্মী, মমতা দিয়ে আমাদের মা লক্ষ্মীর সম্মান দিয়েছেন, আর আমরা মেয়েরাই পারি প্রত্যেকটি ঘরের একদম অন্দরমহলে ঢুকতে। তাই আমি আপনাদেরকে একটাই কথা বলবো, আপনারা এখানে বেশিরভাগই রাজনৈতিক অভিজ্ঞতায়, বয়সের অভিজ্ঞতায় আমার থেকে অনেক সিনিয়র, অনেক ভোট করেছেন, ভোট লড়েছেন, অনেক অত্যাচার সহ্য করেছেন। আমি শিলাদির ঘটনা শুনছিলাম, আমার জীবনেও এরকম ঘটনা ঘটেছিল, আমার পরিবারের উপর অত্যন্ত অত্যাচার হয়েছিল একটা সময়।
কিছু দুষ্কৃতীরা করেছিল। যাই হোক, সেটা আমি বলতে চাই না, কিন্তু শিলাদির যে ঘটনা বা শিলাদিদের মতো মানুষরা যারা আমার বাংলার এবং বিষ্ণুপুর লোকসভা প্রত্যেকটি জায়গায় মহিলারা মাথা উঁচু করে লড়াই করে যাচ্ছেন, এই সিম্বলটার কথা ভেবে সত্যি তাদেরকে আমি কুর্নিশ জানাই। কারণ এরা আছে বলেই তৃণমূল কংগ্রেস আছে, এরা আছে বলেই মমতাদি তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী, আর আপনারা আছেন বলেই আপনাদের এই ঘরের মেয়েটাও প্রার্থী হয়ে আশা করছি, বিশ্বাস রাখছি, ভরসা রাখছি যে আগামী দিন আপনাদের সকলের শুভেচ্ছায় যখন চৌঠা জুন ভোট বাক্স খোলা হবে, তখন আপনাদের এখান থেকে একজন আপনাদের ঘরের মেয়ে দিল্লি যাবে, আর আপনাদের জন্য অধিকার ছিনিয়ে আনবো, লড়াই করবো। কারণ আমার নিজের জীবনের জন্য চাওয়ার কিছুই নেই। যেদিন রাত্রি 3:30টায় বেরিয়ে এসেছিলাম, একটা কাপড়ে বেরিয়ে এসেছিলাম, ফোনটাও নিয়ে আসতে ভুলে গেছিলাম। তো সেদিন একটাই কথা ভেবেছিলাম যে আমাকে বাঁচতে হবে, বাবা মা বাড়িতে বয়স্ক মানুষ, আমার কিছু হয়ে গেলে ওরা বাঁচতে পারবে না। তো সেই দিনকে বেরিয়ে এসেছিলাম একটা কাপড়ে, শুধুমাত্র কিছু নিয়েও আসিনি, তার জন্য কোনো দুঃখও নেই। যারা খুব কাছ থেকে আমার সঙ্গে রেগুলার মেলামেশা করে, সম্পর্ক রাখে, খবর নেয়, তারা জানে যে আমি ডিভোর্সের জন্য একটা সুচ কানাকড়ি পর্যন্ত নিইনি। আমি মনে করেছি আবর্জনাকে আবর্জনার মতোই ছুঁড়ে ফেলতে হয়। আবর্জনাকে যখন ডাস্টবিনে আপনি জায়গা দেন, তখন আপনি আর ফিরে দেখেন না যে ডাস্টবিনে আমি কি ফেললাম। আমি সেভাবেই আমার জীবনটাকে বাঁচিয়েছি। অনেক মানুষের শুভেচ্ছা আশীর্বাদ ছিল, আর আমি বিশ্বাস করি যে একজন মহিলা হিসাবে আমাদের মেয়েদের সুযোগ এমনিতেই কম আসে সমাজে, আপনারা জানেন। কারণ সমাজটা কোথাও না কোথাও পুরুষতান্ত্রিক। যদিও পুরুষদের সমর্থন, পুরুষদের ভালোবাসা বা পুরুষদের সাহচর্য, সেটা বাবা হিসাবে হোক, কারো দাদা হিসাবে হোক, ভাই হিসাবে হোক, বন্ধু হিসাবে হোক, স্বামী হিসাবে হোক, কারো কারো মানে বিভিন্ন রিলেশনে অনেক সহযোগিতা পুরুষরা করেন বলেই আমাদের মেয়েদের অনেক ক্ষেত্রে লড়াইটা সোজাও হয়। কিন্তু তবুও আলটিমেটলি দেখবেন আমরা মহিলাদেরকে লড়াইটা কিন্তু একটু বেশিই করতে হয়। তাই আমাদের দল আমাকে একজন মহিলা প্রার্থী করেছে, একজন জুনিয়র বয়সে অনেক নবীন, অভিজ্ঞ। আমি মানে অনভিজ্ঞ বলতে পারি এক প্রকার, কারণ রাজনীতিতে শেখার কোনো শেষ নেই। পথ চলতে চলতেই শেখা যায়, লড়তে লড়তেই শেখা যায়। তো মমতাদি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বিচারের চোখ, সেই বিচারের চোখে একজন বয়সে অত্যন্ত জুনিয়র তাকে প্রার্থী করেছে। আর আমার বিশ্বাস যে একজন মহিলাকে মুখ হিসাবে আপনারা পাঠাবেন দিল্লি সংসদের মঞ্চে, যাতে মহিলাদের জন্য আমি অধিকার ছিনিয়ে আনতে পারি, লড়াই করতে পারি। কারণ জানেন তো, আমাদের মেয়েদের বুক ফাটে তবু মুখ ফাটে না। আমাদের মেয়েদেরও বলার মুখ চাই। আজকে আমাদের নেত্রী মহিলা বলে আজ আমরা মেয়েরা তো সম্মান পেয়েছি। আজ 50% সংরক্ষণ পঞ্চায়েতে, এটা একমাত্র আমাদের দেশের নেত্রী মমতা ব্যানার্জি করেছেন। উনি একমাত্র ভারতবর্ষের মহিলা মুখ্যমন্ত্রী। প্রতিটা দিন উনি সংগ্রাম করে চলেছেন। এই প্রায় 70 ছুঁই বয়সে আপনারা দেখছেন যে তীব্র দাবদাহের মধ্যে একটা 70 বছরের কাছাকাছি বয়স্ক মহিলা, তাকে তার তো বয়স তাকে কোনোদিনও ছয় না, তিনি সুস্থ থাকুন, ভালো থাকুন, পরম করুণাময়ের কাছে এটাই প্রার্থনা করি নেত্রীর জন্য সবসময়। কিন্তু তিনি পড়ে গেছিলেন কিছুদিন আগে, বাড়িতে পিছন কেটে মাথায় চোট পেয়েছিলেন। হাতটা দীর্ঘদিন, সেই 93 সাল থেকে হাতের কবজিটা সিপিএম অত্যাচার করে ভেঙে দিয়েছিল। প্রচুর চোট খেয়েছেন জীবনে, আজও লড়ে চলেছেন। আজ ভাবুন, এই 43 ডিগ্রি 44 ডিগ্রি বা পরশুদিন তো 45.1 সেন্টিগ্রেড ছিল। তিনি প্রতিটা দিন দুটো করে জনসভা করে চলেছেন, এ প্রান্ত থেকে ও প্রান্ত। সেই দিনও উনি হোঁচট খেয়েছিলেন হেলিকপ্টারে। আমাদের ওই মানুষটার জন্য লড়তে হবে, ওনাকে ভালো রাখার জন্য লড়তে হবে, ওনাকে বাঁচাতে হবে। আর ওনার বাঁচার একটাই শক্তি, সেটা হচ্ছে মানুষের সমর্থন। আর তার জন্য আমাদেরকে জয়লাভ করতে হবে। আর যেহেতু এই সিটটাতে একজন মহিলা প্রার্থী হয়েছি, আর আমাদের সর্বোচ্চ নেত্রী যেহেতু মহিলা এবং একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী দেশে, তাই আমাদের কাছে চ্যালেঞ্জটা, প্রেস্টিজটা আমাদের কাছে একটু বেশি। দেখুন, আমি মনে করি আমরা সবাই চেষ্টা করছি, হয়তো কেউ একটু বেশি করছি, কেউ একটু কম করছি, আবার কেউ ভাবছি আমি নামলেও চলবে, ঠিক এবার বেরিয়ে যাবে। আমি সকলের উদ্দেশ্যে বলবো, প্লিজ, আর মাত্র 20টা দিন আছে। আজ 2 তারিখ হয়ে গেছে, 23 তারিখ আমাদের নির্বাচনী প্রচার অফিসিয়ালি শেষ হয়ে যাবে রাত্রি 8টার সময়। এই 20টা দিন দিদি
যদি সব কিছু মান অভিমান কষ্ট পরিশ্রম সব ভুলে যদি একটু দলের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখটা মনে রেখে আর এই তৃণমূল কংগ্রেসের জোড়া ফুলটা মনে রেখে আমরা যদি একটু মানে প্রতিজ্ঞা করে লড়াই করি, আমার বিশ্বাস যে আমরা যে মার্জিনে জিতবো বিষ্ণুপুর লোকসভাটা, তার চেয়ে আরো মার্জিনটা বেশি হবে। আমাদের লক্ষ্য এটাই হোক যে আমরা বিষ্ণুপুর লোকসভাকে বিপুল মার্জিনে জিতিয়ে মমতা দিকে এই সিটটা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপহার দেব। কারণ বিজেপি হিংস্র দল, এরা মেয়েদের সম্মান করে না। আমি ওই দলটা করে এসে পাপ করেছিলাম, আর সেই পাপের প্রায়শ্চিত্ত করেছিলাম তৃণমূল কংগ্রেসে এসে। বিশ্বাস করুন, বিজেপিতে মহিলাদের কোনো সম্মান নেই। আর কোনো ভদ্র চরিত্রের মহিলা বা কোনো ভদ্র মানুষ আর যাই করুক বিজেপিটা করতে পারে না। যাদের বিজেপির সঙ্গে যদি একটু আপনারা খোঁজ খবর রাখেন বা কোনো বন্ধুস্থানীয় কেউ বিজেপি করে থাকেন, আপনারা খোঁজ নিয়ে জানবেন ভেতরে কথাটা একদম বাস্তবটাই বললাম। তাই বলছি দিদি, নিজেদের বাঁচার স্বার্থে, অধিকারের স্বার্থে, লড়াইয়ের স্বার্থে, নারীদের সম্মান সুরক্ষার স্বার্থে আমাদের এই সিটটা জিততে হবে। আর শেষে আমাকে সঙ্গীতাও বলে অর্চিতাও বলেছি যে আমি ভালো আবৃত্তি করি না, কি জানি না ভালো করি কি করি। দীর্ঘদিন ওই কালচারাল জগৎটা থেকে বিভিন্ন ব্যস্ততায় সরে যেতে হয়েছে। আমি অন্য জেলাতেও যাই, তখনও আমাকে অনেকে বলে এই তুমি কি ওরা পুরো ছেড়ে দিয়েছো, আমরা দেখতে পাই না কেন, মানে এরকম অনেকে বলে। তো কালচারাল জগৎটা মনের মধ্যে আছে বলেই এখনো বেঁচে আছি। আর নইলে বিশ্বাস করুন, মানে যে নির্যাতন আমি সহ্য করেছি, আমি কোর্টের বিচার তো পেয়ে গেছি, কিন্তু আমি চাই আপনাদের কাছে যে জনতার বিচার, আমার নারীদের যে হাতে যে বিচার, সেই বিচারটা পেতে। এবং 4ঠা জুন একটা নরখাদক, নারী খাদক, চাকরি খাদক এবং ব্যবসায়ী, একটা ধান্দাবাজ যিনি বিজেপির প্রার্থী, তাকে বহাল হারিয়ে বিষ্ণুপুরের মাটি থেকে, লোকসভার মাটি থেকে এবং রাজনীতির মানচিত্র থেকে তাকে নিশ্চিহ্ন করে দেবেন। এটা আপনাদের কাছে আমার অনুরোধ, আবেদন, আর আমার পরিবারের কাছে আমার আতর ভালোবাসা। আমি একটা কবিতা পড়ব, সেটা অত্যন্ত একটা বিখ্যাত কবিতা, যদিও আজ 52 দিন টানা চলছে রাস্তায় থেকে, সকাল থেকে রাত পর্যন্ত প্রতিটা দিন ঘামে ভিজে চকচকে হয়ে যাচ্ছি, মাথা ভিজে থাকছে, রাত্রে যে স্নান করছি ফুলে একদম ভেতরটা ফুলে ভেতরটা ভরে থাকে। স্নান করি, আবার যে রাতটায় স্নান করার পর আবার সকালে বেরোচ্ছি, দিয়ে একটু ঠান্ডা লেগে গেছে, জ্বরও হয়েছিল। তবে ওই যে বললাম না, আপনাদের ভালোবাসা। আর প্রত্যেকটা বিধানসভা ব্লকে যাচ্ছি, মেয়েদের যে ভালোবাসা জানেন। পরশুদিন আমার অসহ্য পেটে যন্ত্রণা হয় ইন্দাসে, তো আমি উঠে দাঁড়াতে পারছিলাম না, এতটাই ব্যথা করছিল পেট কুঞ্জ করে। তো সেখানে যখন আমার ওখানকার মা বোনেরা আমার মুখ মুছিয়ে দিয়ে মাথায় জল দিচ্ছে, মুখ ধুয়ে দিচ্ছে, হাওয়া করছে, জানেন কিছু না পেয়ে আঁচল দিয়ে, আমি না আস্তে আস্তে কিছুক্ষণ পর না চোখ খুলতে পারলাম এবং অল্প অল্প করে সুস্থতা বোধ করলাম। অনেক জায়গায় অনেকে যেমন ছেলেরা দাবি করছে নামতেই হবে, নইলে গাড়ি ছাড়বো না, সেখানে যখন মেয়েদেরকে বলছি না, আরে ছাড়ো দাও না, ঠিক আছে দিদি আপনি জিতে আসার পর আসবেন, আমাদের সঙ্গে নাচবেন তো, নামানোর দরকার। এই যে মেয়েদের বোঝার ক্ষমতা, তাই মেয়েরা মায়ের জান। মানে সত্যি আপনি ভাবতে পারবেন না, কালকে একজন পরশুদিন ওদাতে একজন 89 বছর বয়স্ক মহিলা, মানে সে যখন লাঠি নিয়ে এসে হাঁটতে পারে না ভালো করে, সে যখন মানে মালা পরিয়ে আমাকে বলছে চুপচুপ জিও, চুপচুপ জিও, এটা তোকে জিততে হবে। মানে বিশ্বাস করুন, এগুলো চোখে জল এনে দেয়, ভাইয়ের কাটা, মানে আমার পুরো প্রত্যেকটা রং খারাপ হয়ে যায় এই ভালোবাসাতে গেলে। জীবনে কতটুকু পূর্ণ করেছি জানি না, তবে আপনাদের সবার শুভেচ্ছায় জিতে আসার পর যেন নারীদের জন্য কিছু করতে পারি, মানুষের জন্য কিছু করতে পারি, এই আশীর্বাদটুকু আপনারা দেবেন আর এই ভালোবাসাটা রাখবেন। একটা কবিতা বলে তারপরে কৌশিকদা আমাদের ব্লক সভাপতি এত সুন্দর আয়োজনটা করেছে, তাকে বলবো আমাদের উদ্দেশ্যে কিছু বার্তা দিয়ে ধন্যবাদ জ্ঞাপন করে সভাটা আজকের মতো সমাপন করব। আর তার আগে আমি একটা আবৃত্তি শোনাচ্ছি, ভালো লাগলে একটু জানাবেন, আর ভালো না লাগলেও একটু হাততালি দেবেন। নমস্কার।
এই কবিতাটা গায়ের রং খাড়া করে দেওয়ার মতো। আমার যদি গলাটা সুস্থ থাকতো আমি বলতে পারি আপনাদের কারো চোখে জল বেরোতো বা কারো গায়ের রং খাড়া হয়ে যেত, তবু চেষ্টা করছি। আমি সেই মেয়ে, এবং কবির নাম শুভ দাশগুপ্ত। আমি সেই মেয়ে, বাসের ট্রেনের রাস্তায় আপনি যাকে রোজ দেখেন, যার শাড়ি, কপালের টিপ, কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন, আর আরো অনেক কিছু দেখতে পাবার স্বপ্ন দেখেন। স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন, আমি সেই মেয়ে। বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যার ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ, আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পাইক বরকন্দাজ পাঠান আপনি, আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীন হয় আপনার রাজকীয় লামপট্ট, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে, আসামের চা বাগানে ঝুপড়ি গ্রামীণ বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবী বাংলোয় মধ্যরাতে ফায়ার প্লেসের ঝলসে ওঠা আলোয় মোদির চোখে দেখতে চান যার অনাবৃত শরীর, আমি সেই মেয়ে। রাজস্থানের শুকনো উঠোন থেকে পিপাসার জল আনতে যাকে আপনি পাঠিয়ে দেন 10 মাইল দূরে সরকারি ইদারায়, আর 20 মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী ঘোড়া কাকে নিয়ে ঘরে ফিরলে যাকে বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে কিংবা ভিক্টোরিয়া সবুজে কিংবা সিনেমা হলের নীল অন্ধকারে, যার চোখে আপনি এঁকে দিতে চান ঝুটা স্বপ্নের কাজল আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতন, যাকে পথের পাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে, কোণে দেখা আলোর গোধূলিতে একা দাঁড়িয়ে থাকা, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে, এমনকি দেবতারাও যাকে ক্ষমা করেন না, অহংকার আর শক্তির দম্ভে যার গর্ভে রেখে যার কুমারীর অপমান আর চোখের জলে কুন্তি হয়ে নদীর জলে বিসর্জন দিতে হয় পরলোকে আত্মযোগে, আমি সেই মেয়ে। সংসারের অসময়ে আমি ভরসা, আমার ছাত্র পড়ানো টাকায় মায়ের ওষুধ কেনা হয়, আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয়, আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে, কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি, ছাতার নিচে বাঁচে সুখের সংসার। আপনারা আমার জন্য অনেক করেছেন, মানে সাহিত্যে, কাব্যে, শাস্ত্রে, লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন, প্রকৃতি বলে আদিক্ষেতা করেছেন। শহরে গঞ্জের কানাগলিতে ঠোঁটে রং মাখিয়ে কুপি হাতে দাঁড় করিয়েও দিয়েছেন, হ্যাঁ আমি সেই মেয়ে। একদিন হয়তো একদিন, হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠবো সেই অসামান্যা। খোলা চুল মেঘের মতো ঢাকবে আমার, খোলা পিঠ, দু চোখে জ্বলবে ভীষণ আগুন, কপাল ঠিকরে বেরোবে ভয়ঙ্কর তেজরশ্মি, হাতে ঝলসে উঠবে সেই খড়গ, দুপায়ে নুপুরে পেঁচে উঠবে রণতুন্ধুবি, নৃশংস অট্টহাসিতে ভরে উঠবে আকাশ। দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবেন মহামেঘ প্রবাঙ্গ রামুক্ত কেশিং চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং মুন্ডমালা বিভূষিতাং বিভৎস দাবানলের মতন আমি এগোতে থাকবো। আর আমার এগিয়ে যাবার পথের দুপাশে মুন্ডহীন অসংখ্য দেহ চটপট করতে থাকবে, সভ্যতার দেহ, প্রগতির দেহ, উন্নতির দেহ, সমাজের দেহ। হয়তো আমি সেই মেয়ে, হয়তো। নমস্কার, সবাই ভালো থাকবেন। আমি সেই মেয়ে যে লড়াই করে চলেছি প্রতিটা দিন, প্রতিটা রাত্রি। আপনারাই আমাকে জিতিয়ে আমার সম্মান এবং দলের সম্মান ফেরাবেন, এই আশা, ভরসা, আশীর্বাদ, ভালোবাসা প্রার্থনা করে গেলাম। আর একটা কথা বলি, আগামী 3রা মে আমি নমিনেশন ফাইল করতে চলেছি। আপনারা বাঁকুড়া ডিএম অফিসের সামনে
সকলেই আমাকে আশীর্বাদ দিতে আসবেন। আমরা সকাল 10:30 নাগাদ আমরা তৃণমূল ভবন, যে আমাদের বাঁকুড়া জেলার পার্টি অফিস আছে, সেখানে সমবেত হব। আপনারা পায়ে পায়ে আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিসের দিকে, যেখানে আমাদের লোকসভা নমিনেশন ফাইল হবে, সেখানে আমরা সকলেই পৌঁছবো। আর আপনারা আমাকে আশীর্বাদ দিতে, ভালোবাসা দিতে, সকলেই নিজ নিজ সামর্থ্য মতন নিজ নিজ লোকজন নিয়ে কালকে উপস্থিত থাকবেন আর আশীর্বাদ করবেন, যাতে আগামী 25শে মে জোড়াফুল চিহ্নে ভোটটা বিপুল ভোটে পড়ে এবং 4ঠা জুন যেন আপনাদের একজন প্রতিনিধি জয়যুক্ত হয়ে আপনাদের মান সম্মান রাখতে পারি, দলের মান সম্মান রাখতে পারি। নমস্কার, জয় হিন্দ, জয় বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। বিষ্ণুপুর সাংগঠনিক জেলা এবং বিষ্ণুপুর লোকসভা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। আর ঠান্ডা ঠান্ডা কুলকুল আমরা সবাই